অনেকে বলে আমি নাকি কাজ পারি না, কাজ করি না, সারাদিন শুয়ে বসে থাকি, সারাদিন শুয়ে বসে খাই। সেই সব মানুষদের জন্য আজকের আমার এই ভিডিওটি। হ্যালো এভরিওয়ান, আমি চলে এসেছি আজকে নতুন একটি ব্লগ নিয়ে। যারা আমাকে বলে আমি নাকি কিচ্ছু করি না, তাদের জন্য আজকের এই ব্লগটি। সকালবেলা ঘুম থেকে উঠে নিজের ঘরের মশারি, নিজের কাজগুলোকে সেরে নেই, এগুলোকে সবগুলোকে খুলে ফেলি। যদিও আম্মু মাঝে মধ্যে করে দেয়, কিন্তু আমাকেই করতে হয়। জানলা খুলে দেই, এটাও অনেকের চোখে পড়বে না যে এটা একটা কাজ। জানলা খুলে দিই কারণ রুমটা অনেক অন্ধকার হয়ে থাকে, ঘরের আলো ঢুকলে ভালো লাগে। তারপর আমি আমার পোষা বিড়ালগুলোকে একটু আদর যত্ন করি, ওদেরকে একটু সুড়সুড়ি দিই, ওদেরকে একটু আরাম দিয়ে তারপর তাদের জন্য খাবার রেডি করতে হয়। যেহেতু এটা রোজা মাস, এই দিনে অনেক কাজ থাকে। আম্মু একা হাতে অনেক কাজ করে ইফতার বানানোর জন্য। সব কাজ আম্মু একা হাতে করতে পারে না, তাই সকাল সকাল পেঁয়াজের জন্য ডাল বেটে রাখছি, যেন সন্ধ্যার দিকে কোনো সমস্যা না হয় এবং তাড়াহুড়া না করতে হয়। আম্মু যেহেতু বাড়িতেই সব ভেজাল ছাড়া বানায়, পেঁয়াজু থেকে শুরু করে বেগুনির চপ সবকিছু, তাই জন্য সব পেঁয়াজ মরিচ সবকিছু কাটে দিতে হয়। আবার ফির এখানে এসে অনেকে বলবে এগুলো মেয়েদের কাজ, মেয়েরাই করে। ভাই, কাজে কোনো মেয়ে ছেলে বলতে কোনো কিছু নাই। হেল্প তো হেল্প, আমি আমার মাকে হেল্প করছি, এখানে কেউ কিছু বললেও আমি শুনবো না, আর আমার এই কথাগুলো কানেও লাগবে না। তারপর সবকিছু কাটাকাটি এবং কাজ শেষ করে বের হয়ে পড়ি আমার ছোট বোনকে স্কুল থেকে নিয়ে আসতে। বাহিরে যা গরম, এই গরমে রোজা রেখে যাওয়া মানে শরীরকে কাহিল বানানো। তারপর আমার বোনের স্কুলে যাই, ফির দাঁড়াই থাকো, ওকে আসতে লেট করে। তারপর ও বের হয়ে আসলো। রোজা থেকে আমার বোনটিও দুর্বল হয়ে গেছে, তাই তার মুখটি দেখাতে চাচ্ছে না, কারণ সে মনে করতেছে তাকে খুব বাজে লাগছে, কিন্তু সে আমার দেখা সব থেকে দুনিয়ার মধ্যে সুন্দর একটি মেয়ে। আমি আমার ছোট ভাইকেও নিয়ে গিয়েছিলাম, কারণ এত বড় রাস্তা আমার একা যেতে ভালো লাগে না, তাই জন্য। তারপর গাইজ, আমরা বাসায় এসে একটা জিনিস দেখে অনেক সারপ্রাইজ হই। আমার ফেসবুকে এবং টিকটকে প্রায় একটি ভিডিওতে 5 থেকে 6 লাখ ভিউ এসেছে। আপনারা এত তাড়াতাড়ি আমাকে ভালোবাসবেন এটা আমি কখনোই ভাবিনি, তাই সবসময় আমাকে এভাবেই ভালোবেসে যাবেন এবং এভাবেই ভালোবাসবেন, পাশে থাকবেন। সকালে সবকিছু প্রসেস করে রেখেছিলাম, তারপর বাসায় এসে মাগরিবের সময়, মাগরিবের আগে পেঁয়াজু ভেজে নেই। এই ভাজাভাজির কাজটাও আমাকে করতে হয়, কারণ আম্মু সারাদিন দেখা যায় যে একা হাতে তরকারি রান্নাপাতি করে, ভাত রান্না করে। আম্মু এক সাইডে কাজ করে, আমি আরেক সাইডে কাজ করি। ইফতার সাজানো থেকে ইফতার গোছানো পর্যন্ত আমরা দুই ভাই বোন মিলেই করি। কাজগুলো করতে আমাদের একসাথে ভালোই লাগে, খারাপ লাগে না। তারপর কাটা বেগুনিগুলোকে স্লাইস করে বেসনে ডুবাই, তারপরে তেলে ছেড়ে দিচ্ছিলাম। আমরা বাসার কেউই বাহিরের জিনিস খাই না, বেগুনি পেঁয়াজ এগুলো কিছুই খাই না। আমরা বাসাতেই স্বাস্থ্যকর উপায়ে এগুলো বানাই এবং বাসারগুলো অনেক মজা হয়, অনেক। এদিকে আমি বেগুনি ভাজছিলাম আর ফাইজা এদিকে একটি মোমবাতি নিয়ে অনেক ফাইজলামি এবং দুষ্টামি করছিল। আমি আবার আমার বেগুনির কাছে চলে আসি এবং এগুলোকে লাল লাল করে ভেজে নেই। তারপরে দেখুন আমার বেগুনি এবং পেঁয়াজু কি সুন্দর বাজারের মতো লাল লাল হয়েছে। তাহলে গাইজ, আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।